আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বড্ড খুশি হয়ে যায়, আর শয়তান বড্ড বেজার হয়ে যায়। আমাদের মিশনই হচ্ছে শয়তানকে বেজার রাখা আর আল্লাহকে খুশি রাখা। বান্দা যখন কিছু খায়, খাওয়ার পরে যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ খুশি হয়ে যায়। বান্দা যখন কিছু পান করে, পান করার পরে যখন শুকরিয়া করে, আল্লাহ খুশি হয়ে যায়। প্রশংসা করবো না কেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, এগুলো গুণে শেষ করা যাবে না। ঠিক এই মুহূর্তে যখন আমরা ওয়াজ শুনছি, এই মুহূর্তে অনেকে বিপদে আছে না নাই? অসুস্থতায় আছে না নাই? অ্যাক্সিডেন্টের মতো ঘটনা বাংলাদেশের হাইওয়ে গুলোতে আছে না নাই? হসপিটালের বেডে ভর্তি আছে না নাই? ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি, বার্ন ইউনিটে ভর্তি, চলে গিয়েছে, রক্তের প্লাজমা দরকার, আত্মীয় স্বজনরা হন্যে হয়ে অন্যান্য বার্ন ইউনিট গুলোতে ঘুরছে বাঁচানোর জন্য। এরকম পেশেন্ট, রোগী বিপদগ্রস্ত আছে না নাই? তো তাদের তুলনায় আমরা হাজারো গুণ ভালো আছি না? ঠিক যে মুহূর্তে আমরা আলোচনা শুনছি, ঠিক এই মুহূর্তে হসপিটালের বেডে শুয়ে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ক্যান্সার, দুরারোগ্য ব্যাধি যার কোনো অ্যান্সার নাই, কিন্তু এই সব আপদ বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রেখেছে কে? এজন্য সবসময় প্রশংসা হবে কার? মনে থাকবে তো? সবসময় পড়বেন আলহামদুলিল্লাহ। কি পড়বেন? যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ। এই বান্দাদেরকে আল্লাহ বড় পছন্দ করে, এই বান্দাদেরকে আল্লাহ সাপোর্ট করে, হেল্প করে, সাহায্য করে। আল্লাহর সাহায্য আর সাপোর্ট ছাড়া এক সেকেন্ড আমরা চলতে পারি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও। সম্মানিত সুধী, আসুন আমরা ফরমালি আল্লাহ রাব্বুল ইজ্জতকে থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা এত চমৎকার পরিবেশে, অনেক জায়গায় তো অনুমতি পাওয়া যায় না। আপনাদের এই এলাকার প্রশাসন বড্ড ভালো, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়। এই এলাকার জনপ্রতিনিধিরা খুব ভালো, তাফসীরুল কোরআন মাহফিলগুলোকে এলাও করেছে, ঠিক কি না? তো অনেক জায়গায় এলাও করতে চায় না, এদের অ্যালার্জি। কোরআনের কথা শুনলে অ্যালার্জি আছে না নাই? তো এই অ্যালার্জি হয়তো কোনো লাভ হবে না, কারণ এক জায়গায় না হলে আরেক জায়গায় আমরা সুযোগ পেয়ে যাই, ঠিক কি না? যেখানে এই সুযোগ পাই আমরা কোরআনের কথা বলবো, দেশে না পারলে বিদেশে বসে বলবো। এখন ফেসবুক আছে না নাই? ইউটিউব আছে না নাই? কানেক্টিভিটি আরো স্ট্রং। একটা লাইভ করে দিলে ঘরের মধ্যে শুয়ে শুয়ে লক্ষ লক্ষ মানুষ দেখে, ঠিক কি না? এজন্য ইসলামের আওয়াজকে বন্ধ করা যাবে না। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা। আল্লাহ পুরো পৃথিবীটা তো এত বড়, এরকম ছোট্ট করে আমার একদিন দেখাইছে, ও মুহাম্মদ দেখো, এই যে আফ্রিকা, দিস ইজ ইউরোপ এন্ড দিস ইজ আমেরিকা এন্ড দিস ইজ এশিয়া। সবগুলো কন্টিনেন্টকে আমাকে দেখিয়েছে। আমি হাত্তা রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সব দেখেছি। আর আমাকে আল্লাহ যতটুকু দেখিয়েছে ঠিক ততটুকু জায়গায় কোরআনের বাণী ঠিকই পৌঁছে যাবে। কোন অপশক্তি, কোন ইসলাম বিরোধী শক্তি ইসলামের কিচ্ছু করতে পারবে না। এই ওয়াদা রাখা গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয় গান। আমাদের অনেক তাফসীর মাহফিলগুলোতে শাহাদা পড়ে মুসলমান হয়, আছে না নাই? বিদেশের বিভিন্ন কনফারেন্সে তারা শাহাদা পড়ে মুসলমান হয়। পেকুয়াতে একটা বড় তাফসীর প্রোগ্রাম ছিল গত 2-3 দিন আগে, শুক্রবারে না? অনেক হিন্দুরা ওই যে এফিডেভিট করে তারা যে নাম বদল করবে, ধর্মান্তরিত হবে, they will be the converted Muslim, they will be the reverted Muslim, they will come to the peace of the umbrella of Islam। এজন্য তারা পেপারস নিয়ে রেডি ছিল যে সেই প্রোগ্রামে তারা কালিমা পড়ে মুসলমান হবে। কিন্তু এই প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। তো এক জায়গায় হয় নাই, আরেক জায়গায় সুযোগ আছে না নাই? বিশ্বনবীর কথা অনুযায়ী যতটুকু জায়গা বিশ্বনবী দেখেছেন ঠিক ততটুকু জায়গায় কালেমার বাণী পৌঁছে যাবে। ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাল্লাহু হাযা দ্বীন। এমন কোন ছনের ঘর থাকবে না, এমন কোন ভূখণ্ড থাকবে না, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, জঙ্গলের ভিতরে, গুহার ভেতরে, পাহাড়ের উপরে, যেখানেই মানব গোষ্ঠী থাক না কেন আল্লাহ কোরআনের বাণীকে পৌঁছে দিবে। এই কোরআনের আওয়াজকে আটকে রাখার ক্ষমতা কারো নাই। আটকাতে চাইলে ওরে আটকায় দিবে কে? বিশ্বাস হয় নাকি সন্দেহ লাগে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আসুন আমরা আল্লাহর শুকরিয়া জানাই
যে চমৎকার পরিবেশে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা হৃদয় নিংড়ানো মানের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবরে নিয়ে আমরা বিশ্বনবীর শেখানো কালিমাতুশ শুকুর শুকরিয়া বাণী অফিশিয়ালি পাঠ করে নিচ্ছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করব কার? সে আল্লাহর একটা ডাক দেন, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তোমার নামের এই ডাকগুলো তুমি কবুল করো। মহিলাদের ইয়াতিমদের থাকবার পড়বার সুযোগ করে দেয়া হয়েছে। এটা এই এলাকার জন্য একটা রহমত। কারণ নারীরা ইসলাম সম্পর্কে জানার সুযোগ পায় এদেশে খুব কম। এর কারণ নারীরা ইসলাম জানুক, নারীরা ইসলাম বুঝুক। প্রগতিশীলরা, নাস্তিকরা, ইসলাম বিরোধীরা এটা বরদাস্ত করতে চায় না, ঠিক কিনা? এজন্য নারীদেরকে সুযোগ করে দিতে হবে বেশি। ওরা চায় নারীরা থাকবে বিজ্ঞাপনের পণ্য, ল্যাংটা একটা ছবি ঝুলে থাকবে, সব ছেলে মেয়েরা দেখবে, এটা ওরা চায়। ওরা পত্র পত্রিকায়, নোবেল, নাটক, সিনেমাগুলোতে নারীকে সস্তা ভোগের পণ্য বানাতে চায়। নারীদের সম্মান নিয়ে ওরা ছিনিমিনি খেলতে চায়। ওরা বলে নারীর মর্যাদার কথা, কিন্তু নারীকে করে অপমান। চিল্লায় বলেন ঠিক কিনা? নারীকে মর্যাদা দিয়েছে ইসলাম, নারীকে অধিকার দিয়েছে ইসলাম। নারীকে ইসলাম ইবাদতের অধিকার দিয়েছে। বিশ্বনবী বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ। আল্লাহর নারীদেরকে মাদ্রাসায় পড়তে বাধা দিও না, আল্লাহর বান্দীদেরকে মসজিদে ঢুকতে বাধা দিও না। এখন আমরা তাদের জন্য মসজিদ ব্লক করেছি, মহিলা মাদ্রাসা ব্লক করেছি, তাফসীর মাহফিলে আসা ব্লক করেছি। এখন তারা দুই জায়গায় বেশি যায়, এক যায় বাজারে আর যায় মাজারে, ঠিক কিনা? বাজারেও বেশি। শপিং মলে যান, আপনাদের এই যে চৌমুহনীর শপিং মলে যেয়ে দেখেন, ঈদের শপিং করতে গেলে পোলাপাইন তো পুরুষ মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না। আপনারা গেলেও আপনাকে বেল নাই, ঠিক কিনা? এত মহিলারা যায়। তো ওই যে মসজিদ ব্লক করেছি, এখন শপিং মলে যাবে আর যাবে মাজারে। মাজারে যে ছেলে চায়, মেয়ে চায়, আগরবাতি দেয়, গোলাপ জল দেয়, খাসি মানত করে আসে, আছে না নাই? ইমানটা বৃদ্ধি করে মুশরিকাদের কাতারে নাম তুলে আসে। মাজারে গেলে কি সন্তান পাওয়া যায়? সন্তান দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুটোই দেয় কে? আবার ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তিনি কে? এরকম লোক আছে না নাই? আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে, এদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ এদেরকে ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই, এটা তাদের জন্য পরীক্ষা। ধৈর্য ধরলে জান্নাত আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ। আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। তারা যদি চায় মসজিদে যেয়ে নামাজ পড়তে পারবে, তবে ঘরেই নামাজ পড়া তাদের জন্য উত্তম। ঘরটা উত্তম, কিন্তু যাইতে চাইলে বাধা দিতে পারবেন না। আবার মহিলারা অনেক সময় কলেজে যায়, এখানে যায়, সেখানে যায়, বাসায় ফিরে আসার সময় নামাজের সময় হয়ে যায়, তখন তারা নামাজটা কাজা করে ফেলে। এর কারণ রাস্তায়, শপিং মলে বা কোন মসজিদে মহিলাদের জন্য আলাদা জায়গা নেই, যেখানে পর্দার সাথে তারা নামাজটা পড়ে চলে আসতে পারবে, ঠিক কিনা? এই জন্য তাদেরকে অপরচুনিটি দিতে হবে, নিষেধ করা যাবে না। আমাদের অনেক আলেম ওলামারা না বুঝে এগুলোর বিরোধিতা করে, আস্তে আস্তে শুরু করে। আপনারাই পারবেন। যুবকরা যদি ইনিশিয়েটিভ নেয় যে আমরা আমাদের বোনদেরকে সিকিউরিটি দিব, কিচ্ছু হবে না। চিল্লা এখন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী নারীদের মসজিদে যাওয়ার সুযোগ আছে, আমরা সুযোগ করে দেই নাই। জুমার নামাজে, ঈদের নামাজগুলোতে তাদের মহিলা প্যান্ডেল আলাদা থাকা দরকার, যেখানে পর্দার সাথে বসে বসে তারা ইসলাম শিখবে, তারা কোরআন শিখবে। তারা আসতে পারে না, সব আয়োজন পুরুষদের জন্য। এজন্য এরা ঘরে বসে বসে জি বাংলার খতম কমপ্লিট করে, আছে না নাই?
খতম দিয়ে ফেলায়, রাত্রেবেলা দিতে না পারলে সকালবেলা কাজা করে, আছে না নাই? কি ভয়ঙ্কর ক্রাইসিস! ওদেরকে আমরা সুযোগ করে দেই নাই, এজন্যই তারা উন্মাদ হয়েছে জি বাংলার প্রতি। তাহলে প্রথম আল্লাহ সুযোগ দিলেন আমার বোনদেরকে ইবাদতের সুযোগ। আলহামদুলিল্লাহ পড়েন। আমার মায়েরা, আমার বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খেয়াল করে দেখেন কত অধিকার ইসলাম আপনাকে দিয়েছে। আপনাকে ইবাদতের অধিকার দিয়েছে, এরপরে শিক্ষা অর্জনের অধিকার, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এরপরে আছে না নাই? ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নারী পুরুষ, পুরুষের জন্য যেমনি ফরজ, স্টাডি করা নারীর জন্য ফরজ। তার মানে তাদের শিক্ষার অধিকার আছে না নাই? তাদেরকে আল্লাহ দিয়েছে উপার্জনের অধিকার। একজন মহিলা ইন্ডিভিজুয়ালি সে অর্থ উপার্জন করতে পারবে, সে বিজনেস করতে পারবে, সে চাকরি করতে পারবে, সে সব করতে পারবে, কিন্তু হিজাবের সাথে, পর্দার সাথে, শালীন একটা পোশাক গায়ের মধ্যে ঝুলিয়ে চিৎকার করে বলেন ঠিক কিনা? সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপার্জন করেন নাই? আর বিশ্বনবীর তো তেমন কোনো উপার্জনই ছিল না। মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছে। বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করেছেন, ওখানে এত সময় তিনি ইনভলভ করেছেন, আলাদা করে উপার্জনের তেমন কোনো সুযোগই তার ছিল না। সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার উপার্জিত যত সম্পদ সবকিছু তিনি বিশ্বনবীর দাওয়াতের জন্য বিশ্বনবীর পায়ের সামনে বিছিয়ে দিয়েছিলেন। এজন্য খাদিজাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতেন। খাদিজার ইন্তেকালের অনেক পরে মা আয়েশা একজন মাত্র কুমারী বউকে, নারীকে বিশ্বনবী স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। তারপরেও আয়েশার সামনে বিশ্বনবী সব সময় খাদিজার প্রশংসা করতেন। সব সময় প্রশংসা শুনে মা আয়েশা একদিন বলেন, কবে কোন দিন জাহেলি যুগে এক বৃদ্ধা মহিলার প্রেমে পড়েছিলেন, বৃদ্ধা মহিলার সাথে বিয়ে হয়েছিল, ওই মহিলার কথা বারবার বলেন কেন? আমাদেরকে কি ভালো লাগে না? ওই বৃদ্ধা মহিলার চেয়ে আরো সুন্দরী নারী দিয়ে কি আল্লাহ আপনারে সুযোগ করে দেয় নাই? বিশ্বনবী রেগে গেলেন, খাদিজার চোয়ালের মধ্যে এইভাবে ধরলেন। বিশ্বনবী কোনদিন তার স্ত্রীদের গায়ে হাত তুলে নাই, শুধু ওই দিন ছাড়া। তাও মারপিট করে না, এইভাবে ধরছে। কি বললাম? কি বলতো তুমি? বুড়ি বলছো খাদিজারে? না না, খাদিজার চেয়ে শ্রেষ্ঠ স্ত্রী আমি পাই নাই। আল্লাহু আকবার। রুজিকতু হুব্বাহা, জান্নাত থেকে খাদিজার জন্য ভালোবাসা আমার কলিজায় ঢুকিয়ে দিয়েছে কে? বিশ্বনবী সব সময় খাদিজার জন্য দোয়া করে আল্লাহর কাছে বলতেন, মাবুদ রে, ওই কঠিন কিয়ামতের দিন, যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা তার ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই গো আল্লাহ। ওই কঠিন দিনে আমি যেন খাদিজারে ভুলে না যাই। সাইয়্যিদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন। মক্কায় যারা গিয়েছেন জাবালে হাজুন, শারে আল হাজুনের পাশে জাবালে হাজুন, মাকবারায়ে মাআলা, যেটারে সবাই ডাকে মুআল্লা, মুআল্লা কবরস্থান, বাঙালিরা বলে জান্নাতুল মুআল্লা। কি কয়? আসলে এটা জান্নাতুল মুআল্লা না, এটা মাকবারাতুল মাআলা বা মাকবারাতুল মুআল্লা। এটা জান্নাত বলা যাবে না, কারণ এটা কুরাইশদের কবরস্থান ছিল। অনেক কাফের মুশরিকদের কবর এটার ভিতরে আছে, না জেনে বলে ফেলে জান্নাত। জাবালে হাজুনের পাশে সাইয়্যিদাতুনা খাদিজাকে কবর দিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন। সাইয়েদনা আবু বকর ওমর বলে, ও নবী চলেন। কবর দেয়া হলো, দোয়া করা হলো, আর দাঁড়িয়ে রইলেন কেন? চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, ও আবু বকর, তোমার মনে চায় তুমি ফিরে যাও, আমি যাব না। এই মহিলা সাধারণ কোন মহিলা না, এই মহিলা হলো মক্কার জীবনে আমার বিপদের দিনের সঙ্গিনী, কলিজার টুকরা খাদিজা। কখনো আমারে ভুলে নাই, কখনো আমারে ছাড়া খায় নাই, সব সময় আমারে শেল্টার দিয়েছে, আমার মাথার উপরে ছাতার মতো সব সময় আমাকে আগলে রেখেছে। আমি দাঁড়িয়ে থাকবো, দেখি মুনকার নাকির খাদিজাকে কি প্রশ্ন করে। খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা আবু বকর কাঁদতে শুরু করলেন। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, ডেকে বললেন, ও নবী, আপনার কলিজার টুকরা খাদিজাকে রেখেছেন, আপনার দায়িত্ব শেষ, বাকি দায়িত্ব কার? চলে যান। আবু বকর ওমরের সাথে ঘরে ফিরে যান।
প্রশ্নের তিনটা জবাব আপনার দেওয়ার দরকার নাই। কোন কারণে যদি খাদিজা উত্তর দিতে নাও পারে, আরশের উপর থেকে আল্লাহ নিজেই প্রশ্নের জবাব দিয়ে দিবে। পাগল পাড়া ছিলেন বিশ্বনবী খাদিজার জন্য। এজন্য খাদিজার মতো নারী, বোন, মা আমাদের ঘরে থাক, আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের মেয়েদেরকে পাঠাতে হবে। পাঠাতে রাজি আছেন তো? মায়েরা, বোনেরা, ইসলাম আপনাদেরকে উপার্জনের অধিকার দিয়েছে। আপনাদের মডেল খাদিজাতুল কুবরা তাহেরা, তিনি নিজে উপার্জন করেছেন। She was a business magnate, very famous business magnate in Makkah city. মক্কা শহরের সবচাইতে সম্ভ্রান্ত বড় ব্যবসায়ী ছিলেন তিনি। এমনকি বিয়ের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার কর্মচারী হয়ে, ওনার স্টাফ হয়ে, ওনার কোম্পানির স্টাফ হয়ে জব করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে ইসলাম নারীকে ইবাদতের অধিকার দিয়েছে, ইসলাম নারীকে উপার্জনের অধিকার দিয়েছে, ইসলাম নারীকে ভালোবাসা, ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম বাবাকে বলেছে মেয়ের সাথে ভালো আচরণ করো, স্বামীকে বলেছে ভালো আচরণ করো, ভাইকে বলেছে ভালো আচরণ করো। তাদেরকে ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে কে? ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, ভালো আচরণ করো। বাবাকে বলেছে ভালো আচরণ করো, জান্নাতকে গ্যারান্টি দিয়ে দিবে কে? স্বামীকে বলেছে ভালো আচরণ করো, স্ত্রী তোমার জন্য জান্নাত হয়ে যাবে। ভাইকে বলেছে ভালো আচরণ করো, জান্নাতের দরজা খুলে দিবে কে? তাহলে ইসলাম নারীকে দিয়েছে ইবাদতের অধিকার, ইসলাম নারীকে দিয়েছে উপার্জনের অধিকার, দিয়েছে জ্ঞানার্জনের অধিকার, আবার দিয়েছে বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার। চিৎকার করে বলেন ঠিক কিনা? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ ভার্ডিক্ট জারি করে দিলেন, খবরদার সম্পদের যখন বন্টন হবে, দুনিয়ার প্রতিটি বাবাকে আল্লাহ বললেন, ও দুনিয়ার বাবারা খবরদার, তোমাদের ছেলেদেরকে যতটুকু সম্পদ বুঝিয়ে দিবা তার অর্ধেক তোমার মেয়েদের হাতে পৌঁছে দিতে হবে। ঠিক কিনা? ছেলেদেরকে যদি 2 লাখ টাকা দেয়, মেয়েকে কয় লাখ? ছেলেকে 2টা ফ্ল্যাট দিলে মেয়েকে, কথা বুঝতে পেরেছেন? এরকম দেন তো আপনারা? না দোয়া করে দেন? মা তোর বাইরে সব দিলাম, তোর লেগে দোয়া করে দিলাম। আছে না নাই? এরকম টাকা এটা এলাকায় নাই? হ্যাঁ, এখানেও আছে। খবরদার, খবরদার। অনেক মা আছে ছেলের পাতে দেয় মুরগির রান, মায়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। আছে না নাই? দেখবেন ওই মা বাবার শেষ জীবন ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতে কাটে। আছে না নাই? The nature has its own return. প্রকৃতির একটা নিজের রিটার্ন আছে, এটা রিটার্ন করবে। আপনি যা করেছেন, আপনি এখন বৌমা, শাশুড়ির ভালো লাগে না, আর আপনি যেই বৌমা পাবেন, সর্বনাশ, শয়তান দেখেও বেশ কি ভাবি। ঠিক কিনা? আপনি যদি শাশুড়ির সাথে ভালো আচরণ করেন, শাশুড়িকে মায়ের মতো মনে করেন, আপনার ছেলের বউটা হবে সোনার টুকরা, আপনারে আদর করবে, সোহাগ করবে, যত্ন করবে, নিজের মায়ের মতো বুকে আগলে রাখবে। Because the nature has its own return. প্রকৃতির একটা খেলা আছে, আল্লাহ তো খেলেই, প্রকৃতিরও একটা খেলা আছে, টিট ফর ট্যাট। আপনি যেমনটি করবেন ঠিক তেমনটি পাবেন। ঠিক কিনা? এজন্য নারীদেরকে যেন আমরা অধিকার থেকে বঞ্চিত না করি। নারীরা যদি শিক্ষিত হয়, ভালো থাকবে বাংলাদেশ। একমত? একমত সবাই? এই জন্য নারীদেরকে আমরা সুশিক্ষায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে দিব। রাজি আছেন তো? সবাই রাজি? রাজি নাই কে কে? হাত তোলে। সবাই রাজি আছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? অনেক রাত হয়ে যাচ্ছে না তো? আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতের আলোকে কিছু কথা আমরা শুনবার চেষ্টা করি। এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্ব নবীর সিগনিফিক্যান্স, ওনার ইম্পর্টেন্স, ওনার স্ট্যাটাস আমাদের কাছে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুখস্থ আছে না সবার? পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy,
as a rahmah, as a blessings for the whole world. Allahu Akbar. আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে, বরকত করে, মার্সি করে, ব্লেসিংস করে পাঠিয়েছি। আপনি শুধু মুমিনদের জন্য রহমত না, আপনি শুধু মুত্তাকিদের রহমত না, আপনি শুধু মুসলমানদের জন্য রহমত না, আপনি শুধু আপনার পুরুষ উম্মতের জন্য রহমত না, শুধু জিনদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, শুধু প্রাণীকুলের জন্য না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a barakah for the entire world, for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনি রহমত, মানুষের জন্য রহমত, মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, প্রাণীর জন্য রহমত, সবার জন্য বিশ্বনবীকে রহমত করে পাঠালো কে? বিশ্বনবীর সামনে দিয়ে কোনো ছোট বাচ্চা যেতে পারতো না, বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মাথার উপর। আল্লাহু আকবার। সব বিবিদের সাথে ভালো আচরণ করতেন, সব সাহাবাদের সাথে কোমল আচরণ করতেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদু মিন হাওলিক। আল্লাহ বললেন, ও নবী, আপনার আচরণটাকে আমি কোমল করেছি, নরম করেছি, সফট কর্নার বানিয়েছি, আপনাকে আমি সফট হার্টেড বানিয়েছি। আপনার হৃদয়টা বড় কোমল, আপনার কোমলতার খোশ মেজাজ দেখে সব মানুষগুলো আপনার চারিপাশে খালি ভিড় করে। বিষ্ণুবী যেখানে যেত লোকজন ভিড় ছাড়েই দাও না, মুসাফার লম্বা লাইন পড়ে যেত। আর বিশ্বনবীর একটা অভ্যাস ছিল, মুসাফা করলে যেই লোক হাত মিলিয়েছে ওই লোক হাত টেনে নেওয়ার আগে বিশ্বনবী আগে আগে হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ, কি বিনয়, কি বিনয়! আমরা তো কত মানুষের সাথে মুসাফা করি, ধরার সাথে সাথে হাত টেনে নিই, কারণ আরো 10 জন দাঁড়ায় আছে। ওই চিন্তা করে বিশ্বনবী কি রহমতের নবী, কি সফট হার্টেড, কি কোমল হৃদয়ের, কি খুশমেজাজ ওয়ালা। যিনি মুসাফা করতেন ওই লোক না ছাড়লে নবীও ছাড়ে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, নবী সবার জন্য রহমত। ছোট্ট বাচ্চাকে আপনি আদর করেন, বাচ্চা পেলে মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, স্ত্রীদের সাথে খুনসুটি করেন, সাহাবাদের সাথেও খেলাধুলা করেন, সবার জন্য আপনি রহমত। ছোট্ট ছোট্ট বাচ্চা পেলে বিশ্বনবী খেলাধুলা করতেন। বিশ্বনবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন, বিশ্বনবীর রাইহানাতাইন সুগন্ধি। বিশ্বনবী বলতেন, এই দুইটা ছেলে সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, জান্নাতে যত যুবকরা প্রবেশ করবে তাদের সরদার হবে আমার নাতি হাসান আর হুসাইন। ছোট্ট হাসানকে যখন তিনি কোলে নিতেন, হুসাইন কান্না জুড়ে দিত, হুসাইনকে কোলে নিলে হাসান কান্না জুড়ে দিত। বিশ্বনবী নামাজের সেজদায় গেলে দুই ভাই বিশ্বনবীর কাঁধে চেপে বসতো। আবার হাসান বলতো, নবী আপনি আমার ঘোড়া, আমি আপনার বাদশাহ, আমি আপনার কাঁধে চড়বো। বিশ্বনবীর লম্বা চুল রাখতেন, বিশ্বনবীর চুলগুলো ধরে ধরে এরকম টেনে টেনে ঘোড়া ঘোড়া খেলতেন। আল্লাহু আকবার, কি ভালোবাসা ছিল! রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত, সবার জন্য রহমত। খোশ মেজাজের ছিল। খোশ মেজাজের থাকতে রাজি আছেন তো? না খিটখিটে মেজাজের থাকবে? হ্যাঁ, অনেক আছে খিটখিটে মেজাজের, হাসি নাই, ভালো কথা নাই, এরকম আছে না নাই? বিশ্বনবী ছিলেন খোশ মেজাজের, রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত। আবার আল্লাহ বললেন, ও নবী আপনার চরিত্রটাকে আমি সর্বোচ্চ স্ট্যান্ডার্ড দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। Verily indeed you are on a very good standard of character. Verily indeed you are on a very standard of good character. সুন্দর আচরণ, সুন্দর বিহেভিয়ার, কন্ডাক্ট সিস্টেম, ম্যানার আর অ্যাটিটিউড যত সুন্দর হতে পারে সবচেয়ে সুন্দর আচরণের করে আমি আপনাকে তৈরি করেছি। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, গোলাম এই কোমলমতি নবী, এই খোশ মেজাজি নবী, এই চমৎকার আচরণওয়ালা নবী যা নিয়ে এসেছে সেটাকে আঁকড়ে ধরবা। এই নবী যেটা থেকে বারণ করেছে সেটা থেকে দূরে থাকবা। কার কথা? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he said, take it.
grasp it, cling with it, and whatever he forbid, be abstain from it. যা করতে বলেছেন ওইটাতেই বরকত আছে না নাই? যেটা থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন, ওইটার মধ্যে ক্ষতি আছে না নাই? সুবহানাল্লাহ। কি চরিত্র আল্লাহ দিয়েছে, তার চরিত্রটাই ছিল কোরআনের চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন। আবার উম্মে সালামা বলতেন, বিশ্বনবী যখন হেঁটে যেত, বিশ্বনবী সাহাবীদের সাথে যখন হাঁটতেন, কান্নাল কোরআন ইয়ামশি আলাইহি عندما يمشي على الأرض كأن القرآن يمشي على الأرض